ছোট বাচ্চা-কাচ্চা নিয়ে যে বাড়িঘরে যাওয়া কত কষ্টের সেটা একমাত্র যারা বাড়িঘরে যায় তারাই বুঝবে। সবকিছু গুছিয়ে বাড়িতে চলে যাচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। এই ভিডিওটি আরও 2 মাস আগের করা, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখেন সবকিছু রেডি করে বের হয়ে পড়লাম, আর আমার ভাই আমাদেরকে এগিয়ে দিতেছে। আসলে একটা ভাই থাকা যে কতটা ভাগ্যের ব্যাপার। যাদের ভাই আছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন আমার মেয়েকে তার মামা কোলে নিয়ে দাঁড়ায় আছে, আর ওর বাবা ওর জন্য দোকান থেকে কিছু কিনে নিতেছে যাতে বাসের ভিতরে খেতে পারে। কারণ হচ্ছে গাড়ির ভিতরে কান্নাকাটি করলে তো তখন কিছু দেওয়া যাবে না। তো ফাইনালি একটা সিএনজি নিলাম, সিএনজি নিয়ে টিকিট কাউন্টারে চলে আসলাম। এখানে যে টিকিট কেটে বসে আছি। তো আমাদের আর্জেন্ট যাওয়া দরকার ছিল, যার কারণে আমরা খুব তাড়াহুড়া করতেছিলাম। বাট তখন হচ্ছে গাড়ির সামনে কোনো সিট খালি ছিল না, সবগুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে। তো আমরা একবার লাস্টে সিট পেলাম, কিছু করার নেই, উঠে পড়লাম। তো সবাই গাড়িতে উঠে দিলাম একটা ঘুম। দেখেন বাবা মেয়ে এখনও ঘুমাইতেছে, আর আমি উঠে একটু ভিডিও করতেছি। ঘুম থেকে উঠে দেখি আমরা ফেনীর দাগনভূঞা এসে পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে ফেনীর দাগনভূঞা। যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রায় 1 বছর পরে বাড়িতে যাওয়া হয়, কিন্তু নিজের বাবার বাড়িটা সবচাইতে বেশি মিস করতেছি। কারণ হচ্ছে 5 বছরেরও বেশি হবে নিজের বাবার বাড়িতে যেতে পারি না। ওখানে বাড়িঘর পুরা খালি পড়ে আছে, বাড়িতে কেউ থাকে না। যার বাবা নাই একমাত্র সেই বোঝে বাবার বাড়ি যাওয়া না যাওয়ার কষ্টটা কী রকমের। যেখানে হাজারো স্মৃতি জমা, আজকে সেই জায়গাটাই দেখি না, সেই রাস্তাঘাট চোখে দেখতে পারি না। তো কিছু করার নাই, ভাগ্যের লিখন। কথা বলতে বলতে চলে এলাম। এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা। গ্রামের রাস্তাটা অনেক সুন্দর, অনেক দিন পর গ্রামের রাস্তা দেখলাম, অনেক ভালো লাগলো। তো আমরা হচ্ছে বসুরহাট নামলাম, নেমে এখান থেকে একটা অটো নিলাম। অটো নিয়ে ডিরেক্টলি একবার বাড়িতে গিয়ে পৌঁছালাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।